হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি রান্না করব। রান্না না, বানাবো রেসিপিটা। এটা রান্নার না, রান্না তো অবশ্যই আছে, কিন্তু এই জিনিসটা বানাবো। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো কি বানাবো। এই দেখো, এটা বানাতে লাগবে আমার এই যে দুধ লাগছে, হচ্ছে বড় দানার সাবু। সাবুটাকে আর কি ভালো করে ধুয়ে আর কি ভিজিয়ে রেখেছি। একদম অল্প আর কি, এরকম জলটা মাপ মতন দিতে হবে। এরকম দিয়ে বড় দানার সাবু ভিজিয়ে রেখেছি। আর লাগছে হচ্ছে তোমার, এখানে কলা আছে, এখানে আপেল আছে, এখানে দুটো আম আছে, এই যে, আর কাজু কিশমিশ। তোমরা চাইলে আরও অন্যান্য ফলও তোমরা এর মধ্যে দিতে পারো। তা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার দুধটাকে ভালো করে এটার মধ্যে ফুটিয়ে নেব। এই দেখো, দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, বেশ ঘনই হয়ে গেছে। এর মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে একবারে জাল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব এই 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে না টেস্টটা আরও বেড়ে যাবে। এটা এবার ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে আবার দলা পাকিয়ে যাবে। এবার আরেকটুখানি ফুটিয়ে নেব, যেহেতু দুধটা দিলাম এখন, গুঁড়ো দুধটা। আর এই দিকে হচ্ছে কি করেছি তোমাদের দেখাচ্ছি, পড়ে যাস না দাঁড়া। আর এই দিকে হচ্ছে সাবুটাকে জাল দিয়ে নিয়েছি, দেখো। চলো তারপরে কি করব তোমার দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, দুধটা আমার জাল হয়ে গেছে। এবার দুধটা, গ্যাসটা অফ করে দিয়েছি, দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এটা ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে আমের পাল্প বার করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আমটাকে কুচিয়ে নিয়েছি, এই যে কলা আর আপেল, এগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর সাবুটা এই যে সেদ্ধ করেছিলাম, ওইটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এই যে তুলে রেখেছি। এবার এগুলো সব কটা একসঙ্গে মেশাতে হবে। আগে আমটা দিয়ে দিই। কেন, আম তো দু এক সময় টক থাকতেই পারে ভিতরে, বুঝেছো তো? এই জন্য এটাকে ঠান্ডা করে তারপরে দিতে হবে। এটা দেওয়াতে কালারটা বেশ সুন্দর এসছে, দেখো। এবারে দিয়ে দেবো এই যে ঠান্ডা করে রেখেছি সাবুটা। শক্ত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নাড়তে নাড়তে আবার এটা ছেড়ে যাবে। ভালো করে একটু নেড়ে দিতে হবে। চলো, কড়াইটা এক হাতে ধরে নিতে হবে আমাকে, পরে আমি আবার আসছি এটা ভালো করে নেড়ে। এই দেখো, ফলের যে কুচিগুলো যেগুলো ছিল সব দিয়ে দিয়েছি, কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, আর এই যে সাবু। এবার তোমরা এতটা জল দেখছো, কিন্তু এতটা এরকম থাকবে না, যেহেতু এটা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। এখন এটা কিছুক্ষণের জন্য, মানে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বার করে তোমাদের আবার পরে দেখাবো যে কীরকম জিনিসটা হয়েছে। এটা ভালো করে মিক্স করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ঠান্ডা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, এই যে রান্নার সব টেবিলে সাজানো আছে। তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই আমি। হ্যালো বন্ধুরা, সকালবেলা যেটা বানিয়েছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে বার করলাম এখন। এই দেখো, দেখেছো কতটা ঘন হয়ে গেছে। এটা মিক্সড করে নিতে হবে ভালো করে। দেখো কতটা ঘন হয়ে গেছে, কাছ থেকে দেখাচ্ছি।
এই দেখো এটা এরকম হয়েছে দেখতে। এই যে বড় ছেলেকে দিলাম এটা, ও খেয়ে বলুক কেমন হয়েছে। দুধটা বেশি হয়ে গেল। কেমন হয়েছে? ভালো হয়েছে, তার মানে ছেলে যখন বলেছে ভালো, তার মানে ভালো হয়েছে, তাই তো? এই দেখো বন্ধুরা বানিয়েছি, তা আমার বড় ছেলে খেয়ে গেছে, এবার আমরা খাবো। হ্যাঁ, এবার কি বলো তো, বড় ছেলে যখন ভালো বলেছে, এবার ছোট ছেলেকে জিজ্ঞাসা করে দেখি, ছেলেরা যদি ভালো বলে তাহলে ভালো। এইটা আবার রেখে দিলাম বড় ছেলের জন্য। এই সৌভিক, কেমন খেলি? হেভি হয়েছে। তার মানে আমার দুই ছেলে যদি বলে ভালো, তাহলে তাহলে পাস আমি একদম। চলো এবার এটা আমার, ছোটটা খাওয়া গেছে, বড়টা খাওয়া গেছে, মার আর রুমার, আর এইটা আবার ফ্রিজে রেখে দেবো। চামচ কোথায়? চামচ? হ্যাঁ চামচ ওই যে ওখান থেকে চামচ নিয়ে নাও। চামচগুলো একটু ধুয়ে দিই। আর এমনি আমাদের